আমাদের ঘুম ভাঙলো? হাসি, হাসি। কি হয়েছে দুলা ভাই? ঘটনা খারাপ, আমার দুশ্চিন্তায় ঘুম নেই, আর তোমরা আমার একমাত্র শালাতো ভাইকে থানায় রেখে এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছ। যাও, শালাবুকে ডেকে তোলো, যদি কিছু বলার থাকে বলুক, আমি থানায় যাচ্ছি। হয়ে গেছে, চলো 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 চলো। কি হয়েছে হাসি? কি সর্বনেশে কাণ্ড দেখেছো? হ্যাঁ দেখেছো দেখেছো? সাত সকালে ডেকে এনে একই দৃশ্য দেখালি রে হাসি। ঘটনা খারাপ। হাই হাই। না না ভাবি, না, আমি কিছু জানি না। কি করে এখানে এলাম, কিভাবে কি হয়েছে, আমি আমি কিছুই জানি না। বিশ্বাস করো ভাবি। দুলা ভাই, তুমি কিচ্ছুই জানো না, লুকিয়ে লুকিয়ে রঙ্গরসের মেলা জমিয়েছে। আমি অনেক আগেই টের পেয়েছিলাম, হাতে নাতে ধরতে পারিনি বলে কিছু বলতে পারিনি। না না আপা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ভাবি আমার মায়ের মতো। সেই জন্য তো ভাবির পিছনে রাত কাটাচ্ছ। না ভাব, বিশ্বাস করো। চুপ! দুলা ভাই, যা চোখে দেখলাম সেটা বিশ্বাস করবো না তোর মতো লুচ্চা বদমাশের কথা বিশ্বাস করবো? হিন্দি সিনেমার গোবিন্দ সাচ্ছ। ওর কি দোষ? সব দোষই নষ্ট মেয়ে মানুষের। চোখে মুখে এমন ভাব পড়ছে যেন কিছুই জানে না। আপনারা সব কি বলছেন আপা? আমি তো সব কিছুই বুঝতে পারছি না। সারা রাত পরপুরুষের সাথে টেলি করে এখন আমার সাধু শোনার চেষ্টা করছো, কিছুই বুঝো না। ওরে আমার ঘরের বউ, সে কিনা বাইরে একটা আশ্রিত চাকরের সাথে ছি ছি ছি, এবারে মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল। আপনার পায়ে পড়ি, আমাকে মারুন, শেষ করে ফেলুন, তবু তবু ভাবিকে কলঙ্কিত করবেন না। কান্নার অ্যাক্টিং করো, মা ছেলের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করবি না। ওই বেটা নেমো খারাপ, নাকে খদ্দে, আর জীবনে কাজ করবো না। নেমোকে নেমো খারাপই করবো না। আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি কোনো পাপ করিনি, আমি কোনো পাপ করিনি। অভিনয় করে এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই করেনি। আমি আমি ভালো মানুষ দেখে তোকে মাফ করে ক্ষমা করে দিলাম। আমার শালাতো ভাই হলে তো খুন করে ফেলতো, জবাই করে ফেলতো। যা ভাগ, ভাগ এখান থেকে, এ বাড়ির ত্রিসীমানার জন্য না দেখেই। কি আমি চাচ্ছি যে কলঙ্কের কালি মেখে যাচ্ছি, সেই কালির দাগ তোমার তাজা রক্ত দিয়ে আমি পরিষ্কার করব। আমার ভাবিমার কসম। গেলি গেলি। শোনো, কি এবার বলো এর কি করবে? ঘরের বউ বের করে দিল, লোকে খারাপ বলবে। বাদশা আগে ফিরে আসো, সবাই ওর কুকর্ম দেখেছে, তারপর শুনে যা ইচ্ছা হয় তাই করবে। তাই করবে না আসা পর্যন্ত একে কোথায় রাখা যায়? কোথায় রাখবে? এই চাকরানিকে যে কোনো ঘরে ঢুকিয়ে দাও। হ্যাঁ, যাও 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 যাও। আল্লাহ, পৃথিবীতে আর কাকে বিশ্বাস করব, আর কাকে বিশ্বাস করব? আল্লাহ, তোমার কাছে আমি কি এমন অন্যায় করেছি যে কারণে এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে? আজ আমি সমাজের চোখে কলঙ্কিনী, নষ্ট ভ্রষ্ট হয়ে গেলাম। হ্যাঁ,
তুই আটা ভ্রষ্টা কলঙ্কিনী। ওগো ওগো, তুমি বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো পাপ করিনি, বিশ্বাস করো। তোকে বিশ্বাস করে আমি ভুল করেছি, আর ভুল করব না। তোকে গুলি করে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। তোকে খুন করে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। ছি 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 ছি। তুই আমার মেয়ে হয়ে এমন জঘন্য কাজ কি করে করতে পারলি? না বাবা, বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি, সব সাজানো ঘটনা বাবা। চুপ! তোর মুখে আর বাবা ডাক শুনতে চাই না। তোর মুখ দেখাও পাপ। এমন কাজ করার আগে গলায় দড়ি দিয়ে মরতে পারলি না? মরতে পারলি না? মরতে পারলি না? বাবা তুই আসলে একটা নষ্টা ভ্রষ্টা কলঙ্কিনী। গলায় দড়ি দিয়ে মরতে পারলি না? গলায় দড়ি দিয়ে মরতে পারলি না? তুই আসলে একটা নষ্টা ভ্রষ্টা কলঙ্কিনী। মরতে পারলি না? মরতে পারলি না? মরতে পারলি না? মরতে পারলি না? ঘটনা খারাপ। করে কি করে কি করে কি? তুমি জানো না সুইসাইড করা মহাপাপ? এত সুন্দর চৌতন্ত্রে ফেট লাগে ঝুলে দিতে চাও? আমার ক্ষতি যা করার করেছেন, এখন দয়া করে এখান থেকে চলে যান, নইলে আমি চিৎকার করবো। চিৎকার করবে? করো করো, আমার মতো শয়তান ছাড়া কেউ শুনবে না। আসলে বাসা একটা ছাগল, 1 নম্বর মাল করে রাইকা 2 নম্বর লইয়া পড়ে থাকে। এমন সোনার যৌবন আমি তার হাত ছাড়া করতে পারি না। আরে ঘটনা তো দুর্ঘটনা হয়ে গেল, কামে কাম কিছুই হলো না, উল্টো পাইসে গেলাম। এই বিশ্বাস কি আমরাও করতাম যদি হাসি নিজের চোখে না দেখতো? আশ্রয় দেওয়া নেমো খারাপ ভাই আর ঘরের লক্ষ্মী বউ ঘুমটার তলে খেমটার নাচ তুলে ঘটনা খারাপ করে দেবে। তোমারই ঘরে তোমারই বিছানায় রাখাটা তো, এ কথা বলতে আমার গলা বন্ধ হয়ে আসছে। জি 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 জি। কতদিন ধরে যে লুকিয়ে লুকিয়ে এসব চলছিল কে জানে? ওই নষ্টা মেয়ে মানুষটা জানে। শালাতো ভাই যখন চাঁদনিকে নিয়ে পড়ে থাকে, সেই সুযোগে আলীকে নিয়ে। চুপ করো, আমি আর কিছুই শুনতে চাই না। ভালোই হয়েছে, ওই কলঙ্কিনী নষ্টা বউ ঘর ছেড়ে পালিয়ে গেছে, আর আলীকেও মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। না, আলীকে ওইটুকু শাস্তিতে রেহাই দেব না। ওকে আমি জ্যান্ত কবর দেব। আর ওই কলঙ্কিনীর মুখ যেন আমাকে আর কোনোদিন দেখতে না হয়। উঠবেন না, উঠবেন না। কি কেমন লাগছে? আর ভয় নেই, আপনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আপনি কোথায় থাকেন? আমি কোথায় থাকি? আপনার পরিচয়, আপনার ঠিকানা? পরিচয়, ঠিকানা? হ্যাঁ, আপনার আপনজন, বাবা মা কিংবা স্বামী? বাবা মা স্বামী? হ্যাঁ, আপনি কে? কোথায় আপনার বাড়ি? কে কে আছে আপনার? আমি বাড়ি জানি না। হ্যাঁ বলুন, বলুন। কিছু মনে নেই, কিছু জানি না, কিছু জানি না, কিছুই জানি না, আমি কিছু জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, কিছু জানি না। স্যার কি 203 নাম্বার থেকে এলেন? হ্যাঁ, এখন কি মনে করছেন স্যার? চিন্তা নেই, এখন উনি সম্পূর্ণ সুস্থ। তবে
টেম্পোরারিলি স্মৃতি হারিয়ে ফেলেছেন মনে হচ্ছে। এখন কি করবেন স্থির করেছেন? এখন ভাবছি কোথায় যে কাকে খবর দেই। কে আছে ওনার? কোন মুখে তুই এ বাড়িতে ঢুকেছিস? কোন মুখে সর্বনাশের আর কি বাকি রেখেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, আরে বেরিয়ে যা। তুই এটা কি করেছিস? না। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? সরে যাও, না, না। সরে যাও, মা আমাকে আর বাধা দিও না, সরে যাও, সরে যাও। বেহায়া নির্লজ্জ কোথাকার, এই শিক্ষাই কি আমি তোকে দিয়েছিলাম? তোর কারণে, শুধু তোর কারণে আমার একমাত্র মেয়েটাকে বিয়ের নামে বিক্রি করে দিয়েছি। সেখানেও তার ঠাঁই হলো না। আজ সে নিখোঁজ, জামাই এখন জেলে। বাবা, জানি না সে বেঁচে আছে না আত্মহত্যা করেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। তোর মুখ দেখা পাপ, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে।